আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা গোল্ডেন রেশিও এবং গ্রিড লোগো সম্পর্কে জানতে চলেছি। তো গোল্ডেন রেশিওটা কি যদি আমরা গুগলে গিয়ে যাই তাহলে দেখতে পাবো। ওকে, সো বেসিক্যালি গোল্ডেন রেশিওটা হচ্ছে আপনার ফিবোনাকি প্যাটার্ন, অর্থাৎ মানে পাশাপাশি দুটি সংখ্যা যদি পরবর্তী সংখ্যার যোগফলের সমষ্টির সমান হয় তাহলে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও বা ফিবোনাকি সংখ্যা। যেমন মনে করেন যে আমরা কনস্ট্যান্ট সর্বপ্রথম 1 ধরে নিয়েছি, তাই 1 ধরে নিয়েছি, তাই 1-এর আগে 0 আছে, তার মানে 0 আর 1 যোগ করলে 1, এবং এই 1 আর এই 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, এরকম ভাবে 5 আর 8 যোগ করলে 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13। তো এমন ভাবে আসলে গোল্ডেন রেশিওটা হয়। ঠিক যেমন পৃথিবীর সবকিছুই কিন্তু গোল্ডেন রেশিওর মান অনুযায়ী চলে আর কি। ঠিক যেমন গোল্ডেন রেশিওর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে শামুক বা ঘূর্ণিঝড়, আপনি যেটাই বলেন না কেন, এবং গোল্ডেন রেশিওর অনেকগুলো লোগো আছে। আমরা যদি দেখাই, সো গোল্ডেন রেশিওর লোগো যদি আমি দেখাই, সো স্প্রিন্ট, ওকে, সো গোল্ডেন রেশিওতে পেপসি লোগোটা ইউজ হয়েছে, যেটা আমি আমার টপ 10 কোম্পানিজ লোগো কপিতে আমি দেখাইছিলাম কিভাবে পেপসি লোগোটা করতে হয়। অ্যান্ড দেন যেটা আসছে সেটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির এই অংশটা ঠিক 1.618 গুণ বড়। তার মানে গোল্ডেন রেশিওর কনস্ট্যান্ট মান হচ্ছে 1.618। ওকে, ঠিক তেমন ভাবে আমাদের এই টুইটারের লোগোটাও করা হয়েছে, অ্যাপেলের লোগো হয়েছে, অনেক গোল্ডেন রেশিও দিয়ে অনেক লোগো হয়। বাট আমার রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে শুরুর দিকে গোল্ডেন রেশিও নিয়ে কাজ না করাই উত্তম, কারণ গোল্ডেন রেশিও এর যদি অ্যালাইনমেন্ট ঠিক মতন না করতে পারেন আপনি, তাহলে পুনরায় সে লোগোটাকে আবার করতে হবে। তাই শুরুর দিকে এটা না করাই উত্তম। যখন আপনি একটু মিড রেঞ্জ বা অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাবে তখন আপনি গোল্ডেন রেশিও নিয়ে ট্রাই করতে পারেন। তবুও আমি গোল্ডেন রেশিও নিয়ে কয়েকটা লোগো করে আপনাদের দেখাচ্ছি। ওকে, সো আমি একটা সিম্পলি বৃত্ত নিলাম। সো বৃত্তটিকে ব্ল্যাক কালার করে দিয়েছি আমি, এন্ড দেন এটাকে স্টোকে কনভার্ট করি। ওকে, 4 পিক্সেল দিতে Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে ছোট করি। ওকে, সো এই যে বৃত্তটা আছে এটার কিন্তু 1.618 গুণ এই বৃত্তটা। ওকে, তো এটাকে জাস্ট শিপ অল্টার চেপে একটি কপি করে, ওকে, কপি করার পরে এটাকে Ctrl+C দিয়ে একটা কপি করে রাখি, এন্ড দেন এগুলোকে ধরার পরে জাস্ট সিম্পলি এমনভাবে কেটে দিই। ওকে, সো কাটলো, এন্ড দেন Ctrl+F দিয়ে ওখানে বসাই দিই। তো এবার এটাকে ধরবো, উইন্ডো থেকে ট্রান্সফর্ম অপশন আছে, উইন্ডো থেকে ট্রান্সফর্ম অথবা এই যে এখান থেকে আপনারা এই যে ট্রান্সফর্ম, এটা কি এ পাশে পাবেন। সো এটাকে পাওয়ার পর সবসময় এটাকে সিকলটাকে লক করে রাখবেন, এন্ড দেন আমি এখানে যেটা করব, এটাকে আমি 10 পিক্সেল করে দিই, এন্ড দেন এন্টার দিই। ওকে, সো অথবা আমি এটাকে অলওয়েজ মিডিলে রাখবেন, কারণ এটা ডানে বামে থাকবে, অথবা আমি এটাকে 50 দিতে পারি। ওকে, এন্ড দেন এটাকেও আমি ধরলাম, এটাকে আমি চাইলে 50 দিতে পারি। ওকে, সো এবার আমার কাজ থাকবে কি যে সেটা হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার নিব। সবার আগে এগুলোকে সিলেক্ট করতে হবে, এখান থেকে শেপ বিল্ডার নিব, এন্ড দেন এটা উঠাই দিব। সো এখানে এটাকে উল্টাই দিই, এন্ড দেন এখানে ক্লিক করি। ওকে, এন্ড দেন এটাকে জাস্ট সিম্পলি উল্টাই দিই। সো গোল্ডেন রেশিও দিয়ে আমরা ইয়াং নামের একটি লোগো আছে, এটা করে ফেললাম। ওকে, সো আরেকটা করব, সেটা হচ্ছে আমি জাস্ট একটি বৃত্ত নিলাম, এটাকে উল্টাই দিই, Ctrl+C Ctrl+F দিলাম, এটাকে ছোট করি।
সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অ্যান্ড দেন এটাকে জাস্ট ছোট করি, এটাকে এই পাশে রাখি, সরি কন্ট্রোল জেড, অল্টার চেপে এটাকে কপি করি, ওকে, অ্যান্ড দেন এটাকেও জাস্ট অল্টার চেপে এই পাশে রেখে দিই, এটাকে অল্টার চেপে এই পাশে একটি রেখে দিই, ওকে। ধরার পরে জাস্ট শেপ বিল্ডার নিয়ে কেটে দেব, ওকে। সো সবগুলোকে উল্টায় দিই, অ্যান্ড দেন সবগুলোকে ধরি, ধরার পর শেপ বিল্ডার দিয়ে অংশটুকুকে কেটে দিই, ওকে। আবার সবগুলোকে সিলেক্ট করি, এখান থেকে অফসেট থেকে পাথ, অ্যান্ড দেন অফসেট পাথ, এটাকে আমি মাইনাসের দিকে নিয়ে যাব, -3 পিক্সেলই থাক, ওকে। এবার সবগুলোকে ধরবো, ধরার পর জাস্ট শেপ বিল্ডার দিয়ে এই অংশটুকুকে কেটে দিলাম, এই অংশটুকুকে কেটে দিলাম, এই অংশ, এন্ড দেন এই অংশ। সো গোল্ডেন রেশিও দিয়ে আরেকটি লোগো করলাম। সো গোল্ডেন রেশিওটা মজার আছে, ঠিক আছে, তবে আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকবে যে শুরুর দিকে গোল্ডেন রেশিও দিয়ে না ট্রাই করাই উত্তম। তো এখন আমরা গ্রিড লোগো করব কিছু। সো গ্রিড লোগোর জন্য আমি একটি ইলিপস নিলাম, ওকে, এটা স্টক করে দেবো আমি 4, এটাকে জাস্ট শিপলটা চেপে একটু কপি করলাম, দুটাকে ধরলাম, ধরার পর পাথফাইন্ডে যাওয়ার পরে -1 করে দিলাম, অ্যান্ড দেন এটাকে ধরলাম, এখানে কাঁচি আছে একটা অপশন, স্কেচার টুল, এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে একটা ক্লিক করলাম, ওকে। এই দুটাকে ধরলাম, ধরার পর জাস্ট এখান থেকে এই অংশটুকু করলাম, অ্যান্ড দেন আবার এটাকে ধরলাম, ধরার পর অফসেট থেকে পাথ অথবা ওই যে ব্লেন্ড মেক, ওকে। সো আবার অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, ওকে, এখান থেকে স্পেসিফাইড স্টেপ, অ্যান্ড দেন প্রিভিউ অন করবো। আমরা কতটা ব্লেন্ড করতে চাচ্ছি সেটা করবো, আমার ক্ষেত্রে 5 থাক, ওকে। সো এটাকে জাস্ট অল্টার চেপে কপি করব, অ্যান্ড দেন এটাকে জাস্ট ঘুরাই দেব, এটাকে একটু এ পাশে রাখি, ওকে। এটাকে অল্টার চেপে কপি করি, অ্যান্ড দেন এটাকে ঘুরাই দিই, ওকে। সো মোর দেন এনাফ। তো বেসিক্যালি এটা হয়ে গেল, সবগুলোকে ধরবো, ধরার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, কন্ট্রোল জেড। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে হবে না, আপনি চাইলে এখানে এটাকে গ্রেডিয়েন্ট বা অন্য কালার দিয়ে দিতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, ওকে। এটা এক পাশ গেল। আমি আর একটি কাজ করব, সেটা হলো এই সবগুলোকে ধরে পাশে রেখে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিউতে যাওয়ার পর এখান থেকে শো গ্রিড নেওয়ার পরে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। সো এই গ্রাফে কাজ করব। সো বেসিক্যালি আমি একটি রেক্টেঙ্গেল নেই, ওকে। সো রেক্টেঙ্গেলটাকে এই পাশে রেখে দিই, ওকে। কালারটা আমি করে দিব ব্ল্যাক, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করি, অ্যান্ড দেন এটাকে শিপলটা চেপে ওই লাইনের সাথে মিলাই দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করি, আবার এই লাইনের সাথে মিলাই দিই, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করি, অ্যান্ড দেন এটার সাথে মিলাই দিই, ওকে। সবগুলোকে ধরলাম, ধরার পরে ছোট করে ফেলি, অ্যান্ড দেন যেটা করব আমি এটাকে ধরবো, এ প্রেস করব, গোল করে দেব, এটাকে ধরবো,
ওকে, ভি প্রেস করি, নিয়ে এটাকে সিলেক্ট করি, ঘুরাই দিলাম, এটাকেও ধরি, ঘুরাই দিলাম, দেন এটাকেও ঘুরাই দিলাম। সো এবার আমি যেটা করব, এখানে আরেকটি নেওয়া উত্তম ছিল, অথবা এগুলো থাক। সব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। এখান থেকে আমি লাইন নেব, এই সেন্টার থেকে শিফট চেপে একটি লাইন নিলাম, দেন এটা একটা লাইন নিলাম। এটাকে আমি আরেকটি কন্ট্রোল আনগ্রুপ করি, দেন এটাকে জাস্ট এটার চোখ সাইজে বড় করে দিই। ওকে, সো এটাকে সিলেক্ট, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটাকে বড় করি। ওকে, সো এটাকে রাউন্ড করে দিই, এটাকে আরেকটু বড় করতে হবে মেবি, এনাফ। এটাকে একটু গোল করে দিই। ওকে, ঠিক আছে, সবগুলোকে ধরলাম, ধরার পরে জাস্ট শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম, এই অংশটা কাটলাম, এই অংশটা কাটলাম। ওকে, সো আমি এটা রিস্টোক করে দেব 5 পিক্সেল অথবা 3 এনাফ, অ্যান্ড দেন সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট, কপি। সো এটাকে জাস্ট এই সাইডে ভিড়াই দিলাম, অ্যান্ড দেন সবগুলোকে সিলেক্ট করব শেপ বিল্ডার দিয়ে, অংশটুককে এটা করে দেব, অ্যান্ড দেন অংশটুককে সব কাটবো এক এক করে। ওকে, সো এটা এনাফ হয়ে গেল। সো সবগুলোকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এটাকে এক্সপ্যান্ড করে ভেঙে দিই। সেটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে জাস্ট অল্টা চেপে আরেকটা কপি করে এনে দিই, আর দেন এখান থেকে ট্রান্সফর্ম না, এটাকে জাস্ট কন্ট্রোল 8 দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দেবো, রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, সরি কন্ট্রোল জেড, তারপর এটাকে জাস্ট কন্ট্রোল ওয়াই দিয়ে এই অংশটাকে বা কন্ট্রোল ওয়াই দিয়ে নিই, এটাকে ধরবো, ধরার পর মাইনাস ফন্ট করে দিই। অথবা এগুলোকে ধরলাম, ধরার পরে জাস্ট কন্ট্রোল জেড, থেকে গেল বোধহয়, সবগুলোকে সিলেক্ট, সো কন্ট্রোল এটাকে জাস্ট ধরি পাশে রাখিয়ে দিই। ও এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা আমার উচিত ছিল, এই জন্য হয় নাই। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে জাস্ট কপি করে আনি, এন্ড দেন কন্ট্রোল 8 প্রেস করে এটাকে জাস্ট ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এন্ড দেন রিলিজ কম্পাউন্ড পাথ। এবার সরবে, কন্ট্রোল জেড, এন্ড দেন মাইনাস ফন্ট, তাও তো হচ্ছে না। আচ্ছা, আমরা শেপ বিল্ডারের ব্যবহার করতে পারি। ওকে, সো এভাবে আমাদের লোগোটা হয়ে গেল। সো সিম্পলি এটা স্টকে ছিল, এটাকে ফিলে আনলাম। ওকে, কন্ট্রোল আমরা আর কি করতে পারি, ওকে আমরা আমাদের গ্রিডটা উঠাই দিই। ওকে, এখান থেকে ভিউতে যাওয়ার পরে হাইড গ্রিড, আমাদের এই পাশের লোগোগুলোকে আনি। ওকে, এবং আমরা এগুলোকে স্টকে যেহেতু আছে,
বড় করলে যদি স্ট্রোককে এক্সপ্যান্ড না করে এটা যদি আমি বড় করি তাহলে এটা দেখেন কেমন হয়ে যাচ্ছে। সরি, ছোট করতে হবে। ওকে, ছোট করি, হারাই গেল। তাই আমরা এগুলোকে জাস্ট এক্সপ্যান্ড করে নেব। যেমন এইগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। অর্থাৎ আমি যদি এডিটটা দেখাই, এটাকে অল্টা চেপে কপি করে রাখি, এটাকে যদি এক্সপ্যান্ড করে ফেলি তাহলে এটাকে যদি আমি ছোট করি তাহলে এটা থাকছে, তবে এটাকে যদি আমি ছোট করতে থাকি হারাই গেল, মানে ভিতরে হারাই গেল। এটা এটা যেমন অংশটুকু ছিল এটা অংশ হারাই গেল। তাই এগুলোকে জাস্ট এক্সপ্যান্ড করে ফেলবেন। ওকে, আর গ্রিড নিয়ে আর কি লোগো থাকে? সো গ্রিড দিয়ে দেখি আমি। আর ইনভ্যালিড থাক তেমন। গ্রিড নিয়ে আপনারা এইভাবে করতে পারেন। গ্রিডের লোগোগুলো সচরাচর অনেক মজা লাগে করতে, বাট গোল্ডেন রেশিওগুলো অনেক খারাপ লাগে আর কি। শুরু থাকা অবস্থায় গোল্ডেন রেশিওতে হাত না দেওয়াই উত্তম। সো গ্রিডগুলো মজা আর কি, মজা লাগে করতে গ্রিডের লোগোগুলো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।